السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. উলুশরা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2017 এর অধ্যকার সম্মানিত সভাপতি ওলামা ইকরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিত মাদারানে ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম প্রশংসা বর্ণনা করছি, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। কোরআন ও সুন্নাহর জাতি হিসেবে আমাদেরকে পৃথিবীতে সর্বশেষ আখিরি জামানায় তিনি প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, দ্বীনের বিষয়গুলির প্রতি কঠিন বিশ্বাস প্রয়োজন। দুর্বল বিশ্বাস মানুষকে দ্বীনদার বানায় না, মানুষের অন্তরে আমল করার আগ্রহ প্রেরণা সৃষ্টি করে না। এই জন্য আল্লাহ বলেছেন
সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে, এই জগতের পরে আরেকটা জগৎ আছে আমাদের সবার জন্য। সেই জগৎ যে আসবেই কোনো সন্দেহ নাই। আল্লাহর মুত্তাকিন বান্দারা সেই জগৎ সম্পর্কে ইউকিনুন, এমন ইয়াকিন, অটল অবিচল বিশ্বাস পোষণ করে, যে বিশ্বাসের সাথে কোনো সন্দেহ কখনো মিশে না। আখিরাত তাদের সামনে থাকে। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে বসবাস করেছেন, নজরটা দুনিয়ার দিকে দেন নাই, আখিরাতের দিকে দিয়েছেন। একজন বাস ড্রাইভার যদি বাসের চাকার দিকে তাকিয়ে বাস চালায় অ্যাক্সিডেন্ট করবে, আর যদি দূরের দিকে তাকিয়ে 200-300 মিটার দূরে নজর রেখে চালায় তাহলে ঠিক মতো চলবে। আমাদের দুনিয়ার জীবনটা আখিরাতের দিকে তাকিয়ে যদি চালানো হয় তাহলে আমরা দুর্ঘটনায় পড়ব না। আর যদি দুনিয়ার দিকে তাকাই তাহলে চাকার দিকে তাকিয়ে যে ড্রাইভার গাড়ি চালায় তার যে অবস্থা হবে আমাদেরও সেই অবস্থা হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মৃত্যু নিশ্চিত, হায়াত অনিশ্চিত। বর্তমান কিয়ামতের আগে হায়াতটা কঠিন, মরণটা অনেক সহজ। যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তি 1 সেকেন্ডে তার দুনিয়ার লীলা খেলা সব শেষ হয়ে যেতে পারে, 1 সেকেন্ডে শেষ। অতএব দ্বীনের বিষয়গুলিকে নিতে হবে এমন নিশ্চিতভাবে যেখানে কোনো সন্দেহের সুযোগ নাই। একজন বাংলাভাষী মুসলমান যখন সে নিশ্চিত হয় যে বিদেশে গেলে বেতন বেশি পাওয়া যাবে, ইয়াকিন আসে, তখন এই ইয়াকিন তাকে বিদেশ পর্যন্ত নিয়ে যায় আল্লাহর হুকুমে। ঠিক নয় কি? জায়গা জমি ভিটে মাটি বিক্রি করেও বিদেশে পাড়ি জমায়, ইয়াকিন অনুসারে ফলও পায় অনেকেই। যেই কোনো বিষয়ে মানুষ তখনই কাজে লিপ্ত হয় যখন তার ইয়াকিন আসে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যুর কল্পনা আসা পর্যন্ত ইবাদত চালাও, মৃত্যু পর্যন্ত ইবাদত করো। প্রত্যেক সালাতের মধ্যে মৃত্যুর কল্পনা করে সালাত পড়ো। মৃত্যুর কল্পনা না আসলে সালাত সালাতই হয় না, নামাজ নামাজই হয় না। নামাজ হয় কতগুলি উঠা বসা, আর মৃত্যুর কল্পনা আসলে সেটা প্রকৃত সালাতের রূপ নেয়। সল্লে সালাতা মুআদ্দিন, সালাত পড়ো এমন ব্যক্তির মতো যে ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়ে এখন চলে যাবে, তার ইয়াকিন এসে গেছে। তাকে বন্দুক বুকে ধরে বলা হয়েছে শেষ ইচ্ছা কি, সে বলল 2 রাকাত নামাজ, 2 রাকাত সালাত,
বলা হলো তাহলে পড়ো, পড়ার পরে তোমাকে মেরে ফেলবো। এই লোকটার জীবন শেষে এই 2 রাকাত সালাত এমন প্রকৃত পারফেক্ট সালাত হবে, সারা জিন্দেগির সালাতগুলিকে এক পাল্লায় দিলে, এই 2 রাকাতকে এক পাল্লায় দিলে 2 রাকাতের ওজন বেশি হবে। এজন্য ইয়াকিন চাই। আজকের আমরা ইয়াকিন হারিয়ে ফেলেছি। দুনিয়ার বিষয়ে ইয়াকিন, কিন্তু দ্বীনের বিষয়ে আমাদের ইয়াকিন হারিয়ে গেছে। প্রিয় ভাইরা, কিন্তু দ্বীনের বিষয়ে ইয়াকিন সবচেয়ে বেশি দরকার আমাদের, যে এটা হবেই। খেতে ধান গম দিলে হতে পারে, নাও হতে পারে, দুনিয়ার ক্ষেত নিশ্চিত না। কিন্তু আখিরাতের ক্ষেত যদি লাগাই, একবার সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, তাহলে জান্নাতে যে আমার জন্য ফলবান বৃক্ষ সাথে সাথে রোপণ হয়ে যাবে, এটা নিশ্চিত, কোনো মিস নাই। দুনিয়াটাতে মিস যেতে পারে, পোকা খেতে পারে, বন্যায় নষ্ট করতে পারে, অন্য কোনো কিছুতে ধ্বংস হতে পারে, কিন্তু আখিরাতে একটা ধ্বংস নাই। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়ার ফসল যে চায় আমি কিছু তাকে এখান থেকে দেব, কিছু দেব, যত চাইবে ততটা দেব না, কিছু দেব। কিন্তু আখিরাতের কথা আল্লাহ কি বলছেন? ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যেই ব্যক্তি আখিরাতের ফসল চাইবে, যা চাইবে তা তো দেবই, তার উপরে আরো অনেক বাড়তি আমি তাকে দিয়ে দেব। আখিরাতে হলো বাড়তি। মানুষ যদি ইয়াকিন করত যে কোরআন পড়লে 1 অক্ষরে 10টি নেকি, 1 অক্ষরে কত নেকি? 10 ডলার, আখিরাতের ডলার। আখিরাতের ইউরো পাওয়া যাবে 1 অক্ষরে। আলহামদু 5টা অক্ষর, 5 10 50। আল্লাহু আকবার। সাহাবীরা এমন ইয়াকিন করেছিলেন, ইয়াকিনের কারণে সারা দিন কোরআন, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় শেষ রাতে কোরআন আর কোরআন। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, সেরা ইবাদত, শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। আজকে গানের তেলাওয়াত, গান গোটা সমাজকে ডুবিয়ে দিয়েছে। ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে ঢোল তবলা গান বাজনার বন্যা বয়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াত নাই, শুনি না এখন আর। আমাদের ছোট্টবেলায় হিন্দুর বাড়ির পাশে দিয়ে যেতে গানের আওয়াজ পেতাম, মুসলমানের বাড়ির পাশ দিয়ে যেতে কোরআনের আওয়াজ পেতাম। আজকে কি হিন্দু আর কি মুসলমান, সব গান। প্রিয় ভাইরা, নবীজি বলে গেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের বহু সম্প্রদায় মুশরিকদের সাথে একাকার না হয়ে যাবে, মিলেমিশে যাবে। আজকে মিলেমিশে গেছে। আজকে কে মসজিদে নামাজ পড়ে, কার হাতে তাসবিহ, কে হজ করেছে, কে রোজা রেখেছে, এগুলো দেখে মুসলমান বলা যাবে না।
কে গান শুনে না, কার বাড়িতে বাদ্য বাজনা নাই, সে মুসলমান, সে মুসলমান। প্রিয় ভাইয়েরা, আজকে মায়েরা শিশুদেরকে গান দিয়া কান্না থামায়, আর আমাদের মায়েরা আমাদেরকে কান্না থামিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর বাণী শুনিয়ে ঘুম পাড়িয়েছিলেন, কান্না থামিয়েছিলেন। সেজন্য মায়ের কোলে আমরা আল্লাহর পরিচয় পেয়েছিলাম। আজকে মায়ের কোলে শয়তানের পরিচয় পায়। সন্তানরা গায়ক গায়িকার পরিচয় পায়। এই তাফসীরুল কোরআনের মাহফিলটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে গানের মজলিসটা যে জাহান্নামের গর্ত, এর মধ্যে সন্দেহ আছে। ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, নবীজি বললেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবে কিছু ফলমূল খেয়ে যাবে। সাহাবারা বললেন, ওমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান বলতে পৃথিবীতে কি বুঝাচ্ছেন? তিনি বললেন, হেলাকুজ যিকর, আল্লাহকে নিয়ে আলোচনা করার মজলিস মাহফিল, এগুলি হলো দুনিয়ার জান্নাত। মাজালিসুল যিকর, জিকির মানে কোরআন, জিকির মানে ইলম, জিকির মানে দ্বীনের জ্ঞান চর্চা, আলোচনা, এগুলি হলো দুনিয়ার জান্নাত। এগুলিতে যে ঢুকবে না, সে আখিরাতের জান্নাতেও ঢুকবে না, পারবে না। আর এগুলিতে যে ঢুকবে, সে আখিরাতের জান্নাতেও ঢুকবে। এগুলি যদি জান্নাত হয়, তাহলে গানের মজলিস কি? জাহান্নাম। বিপরীত দিয়েই তো বোঝা যায়। প্রিয় ভাইরা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে প্রত্যেকটা বিষয়ের বিচার হবে। মুমিনরা এমন দৃঢ় বিশ্বাস করে যেন চোখে দেখা বিষয় চেয়েও আখিরাতের বিষয়টা তার কাছে বেশি বিশ্বস্ত। আগের যুগের মুসলমানরা একটা মেয়েকেও পর্দা, বোরকা, হিজাব ছাড়া বাড়ির বের হতে দিত না। সারা বাংলা জুড়ে একটা মেয়েও আগে এমন পাওয়া যেত না যে বেপর্দা বের হয়। কারণ বাবা মা ইয়াকিন করতেন, বেপর্দায় যদি বের হয় তাহলে নিশ্চিত জাহান্নাম, কোনো সন্দেহ নাই। আজকে সেটা উল্টে গেছে। সেই ঈমান আমাদের ভিতরে নাই। প্রিয় ভাইরা, পর্দা করে না তার মেয়েরা, তার স্ত্রী, তার মা, তার বোন, অথচ সে প্রত্যেক বছর হজ করতে যায়। কোরবানির সময় 1 লাখ টাকা দিয়ে কোরবানি করে, মসজিদে জামাতে নিয়মিত যায়, কিচ্ছু লাভ হবে না। বউ বেটিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি জান্নাতে যাইবা, অসম্ভব। ইন্নাল্লাহ হারামাল জান্নাতা আলা দায়ুস, দায়ুস পুরুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই পুরুষ যত বড় মুসল্লি হোক, যত বড় হাজি হোক, যত বড় জিকিরকারী হোক, তাসবিহওয়ালা হোক, সে দায়ুস, তার কোনো চরিত্র নাই। সে তার স্ত্রী, মেয়ে, মা, বোনদেরকে পরপুরুষদের হাতে ছেড়ে দিয়েছে। ঘৃণায় তার কলিজা গুর্দা ফেটে চৌচির হয়ে যায় না। একদিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ ওয়াজাদতু রাজুলান মা ইমরাআতি লাদারাবতু বিসসাইফি গায়রা মুসাফফিহিন। বুখারীর হাদিস। মুসলমানদের অসৎ চরিত্রতার প্রতি ঘৃণা কত বড়
সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করতেন, যার দোয়ায় যুদ্ধ জয় হয়ে যেত। উনি বলেন, যদি আমি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষ আমি পাই, আমার তলোয়ারের ধার অংশ দিয়া আগে ওই পুরুষটাকে 2 টুকরা করে ফেলবো, এরপরে আল্লাহ আমার কি বিচার করবেন করবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘৃণা শুনে সাহাবীরা আশ্চর্য করলেন, নবীজিও শুনলেন, শুনে বললেন, তাজাবুনা মিন গায়রাতে সাদ, সাদের ঘৃণা দেখে আশ্চর্য করো, আমার ঘৃণা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ঘৃণা এই বিষয়ে আরো মারাত্মক, আরো ভয়াবহ। ও তো 2 টুকরা করবে বলছে, আমি যে কয় টুকরা করব সেটা আমার আল্লাহ জানে। এটা ঈমান, এটা মুসলমান, এটা আল্লাহওয়ালা, এটা জান্নাতি। আল্লাহু আগিয়ারু মিন্নি, আমি মুহাম্মদ যতটা এই অপকর্মকে ঘৃণা করি, আল্লাহ তার চেয়ে আরো ভয়ঙ্কর ঘৃণা করেন। বাঁচতেই দিবেন না। যে বেপর্দা, বেহায়াপনা, জিনার বিচার করবে, তার জীবন আল্লাহ শেষ করে দিবেন। শরীয়তে যে আইন করেছেন, কোরআনে আয়াত ছিল, ফারজুমুহুমা, বিবাহিত নারী পুরুষ জিনা করেছে, পাথর মেরে 2টাকে জীবন থেকে সরিয়ে দাও, মৃত্যুদণ্ড কার্যকর করো। এখন এই আইন আছে, ইমাম মাহদী আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে কার্যকর করবেন। দুনিয়াতে এখন নাই, সৌদি আরবে আছে, কিছু আছে। এখন সারা দুনিয়ার মানুষ শত শত কোটি জিনা পৃথিবীতে করতেছে। 700 মিলিয়ন নারী জিনার ব্যবসা করে পৃথিবীতে। 700 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ। এগুলির কোনো বিচার নেই, কোনো আইন নেই। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর শাস্তি একটা হলো শরীয়তি শাস্তি, আর একটা হলো তকদিরের শাস্তি। শরীয়তের শাস্তি হলো পাথর মেরে মৃত্যুদণ্ড দাও, এইটা যদি সমাজ থেকে উঠে যায় তকদিরের শাস্তি নাজিল হয়। তকদিরের শাস্তি হলো এইডসের জীবাণু ঢুকাই দাও শরীরে, আল্লাহ ঢুকাবেন। গোল গোল পাথর দিয়া ওরে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো না, গোল গোল জীবাণু ঢুকাই দিছে আল্লাহ তাআলা। এইডসের জীবাণুগুলিও গোল, পাথরের মতোই। এগুলি আসমানি পাথর, এইটারে কোনো ওষুধে ধরে না। ওষুধ একটা দিলে এটা লগে লগে রূপ পরিবর্তন করে আরেক রকম হয়ে যায়। ওষুধ যে অবস্থায় এই জীবাণুটা থাকলে এই ওষুধটায় কাজ দেবে, ওষুধের টের পাওয়ার সাথে সাথে সে আরেকটা হয়ে যায়। অতএব ওই ওষুধে কোনো কাজ দেয় না। আল্লাহর সাথে বেঈমানি, নাফরমানি করে বাঁচার চেষ্টা করতেছ, জিনা করেছ, বাসে করে রওনা দিয়েছ, বাস শুদ্ধ আল্লাহ মেরে দিয়েছেন। তোমার মৃত্যুদণ্ড কার্যকর করে দিয়েছেন ট্রাকে আর বাসে মেরে দিয়ে। মানুষ খোঁজে কেন অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ না জানে কি জন্য হয়েছে। ঠিক নয় কি? জিনা করেছে, বৃষ্টির সময় বাইরে এসে ঠাডা পড়ে মৃত্যুদণ্ড কার্যকর। কিয়ামতের আগে ঠাডা পড়ে বহু মানুষ মারা যাবে। আলোচনা শুরু হবে, এই গ্রামে যে বৃষ্টি হলো ঠাডায় কজন মারা গেল, আলোচ্য বিষয় হয়ে যাবে। এত ভয়াবহ, মানুষ মারা যাবে বজ্রপাতে, ঠাডায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। এটা হচ্ছে কি না? এখন শুরু হয়ে গেছে অলরেডি। প্রিয় ভাইরা, পাপের শাস্তি বিল ইয়াকিন অনিবার্য, বাঁচার কোনো উপায় নেই। অতএব পাপ করবেন না কেউ। আজকে মা বোনদের অবস্থা দেখলে কোনো পর্দা নাই, পুশিদা নাই। 24 ঘন্টা যতক্ষণ সে বাইরে থাকবে, তার উপরে আল্লাহর ফরজ বিধান হলো হিজাব মেনটেন করে থাকো। তার উপরে সালাতের ফরজ
জোহরে এক টাইম, আসর এক টাইম, মাগরিব এক টাইম, কিন্তু পর্দার ফরজটা ফুল টাইম। সালাত আসে পার্ট টাইম, 5 বার আসবে 24 ঘন্টা, আর 24 ঘন্টা যদি সে বাইরে থাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার পর্দা ফরজ না নফল। এখন যেই স্বামী স্ত্রীকে বোরকা লাগায় না, স্কার্ফ লাগায় না, হিজাব পরায় না, স্বামীটা হলো দায়ুস স্বামী। আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবস, যে তার পরিবার পরিজনের ক্ষেত্রে বেহায়াপনাকে সাপোর্ট করে, সমর্থন করে, বেহায়াপনাকে রুখে দেয় না, ঘৃণা করে। পরপুরুষকে ডেকে আনে স্ত্রীর সাথে দেখার জন্য, আবার পরপুরুষ আসলে বলে যাও না, উনি আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেলের একজন, আমার অফিসের উনিও মুখ, যাও না ওনার সাথে একটু কথা বলে আস। বলে কিনা এরকম? এগুলি দায়ুস। এগুলি কি? যত বড় মেহমান আসুক, না হয় বাইতুল্লাহর ইমাম সাহেব আসুক, তারপরেও হিজাব করা ফরজ। সাইদ ইবনুল মুসাইয়্যিব সাইয়্যিদুত তাবিঈন বলতেন, যদি 1 ঘর টাকা পয়সা দিয়ে আমাকে বলো এই 1 ঘর টাকা পয়সা হেফাজত করো, আমি পারবো, কিন্তু আফ্রিকার কালো কুচরি একটা নিগ্রো ঠোঁট কাটা মেয়ে আমাকে যদি দায়িত্ব দাও যে এটা দায়িত্ব পালন করো, হেফাজত করো, আমি পারবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ খালা আজমান নাতিয়ান লাহাম্মা আহাদুহুমা বিল আখার। একটা বুড়ার হাড্ডি আর একটা বুড়ির হাড্ডি, 100 বছরের বুড়ো 80 বছরের বুড়ির 2খান হাড্ডিও যদি এক জায়গায় রাখো, একটা আরেকটাকে টানবে। কথা বলছেন? কারণ সৃষ্টিকর্তা এইভাবে আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন মানুষের বংশ রক্ষার জন্য। মেয়ে লোকের আত্মমর্যাদা হলো, মেয়ে লোকের সম্মান, মেয়ে লোকের ডিগ্রি, মেয়ে লোকের ডক্টরেট, মেয়ে লোকের আল্লাহ সন্তুষ্টি, মেয়ে লোকের ইমানদারি, মেয়ে লোকের মুসলমানিত্ব হলো ঘরে থাকা। ঘরে থাকাই তোমার ইমান, ঘরে থাকা তোমার ইসলাম, ঘরে থাকা তোমার ইবাদত, এত বড় ইবাদত। আল্লাহ নবী বলেন, ওয়ালান তাকুনা আকরাবা মিনহা ইলা রাব্বিহা। কোন আমল করে কোন মহিলা তার রবের এত নৈকট্য পাবে না, মিনহা ফি কার বাইতিহা, ঘরের অভ্যন্তরে থাকার আমল করে সে যতটা আল্লাহর নৈকট্য পাবে। বিনা খাটনি ইবাদত, বিনা পয়সা ইবাদত, বিনা পরিশ্রমে ইবাদত, ঘরের সর্বশ্রেষ্ঠ ইবাদত মহিলার জন্য। তার জামাতের চেয়েও ঘরের গভীরে, ঘরের যে খাস রুমে সে ঘুমায়, ওই রুমের সালাত সবচেয়ে বেশি সওয়াব তার। ঠিক নয় কি? ওয়াকর্ন ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো, এটাই তোমার ইজ্জত, তোমার ডক্টরের ডিগ্রি, তোমার মন্ত্রিত্ব এখানেই, যে ঘরে থাকে। আল্লাহ ওয়ালি সে। মেয়ে লোক ঘরে থাকলে তার ঘরে, তার কোলে বিশ্ব উজালাকারী নেককার পুণ্যবান সন্তানগুলির জন্ম হবে। আমি বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি, যে অঞ্চলের মায়েরা যত বেশি পর্দাশীল, সেই অঞ্চলে তত বেশি আলিম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসিরের জন্ম হয়। আর যে অঞ্চলের মায়েরা যত বেপরদা, ততই আলেম শূন্য, হাফেজ নাই, মুফাসসির নাই। আমি কাজী ইব্রাহিম, আমি তো এমন একজন মায়ের ঘরে জন্ম হয়েছি, যে মা কোনোদিন রিক্সায় বসেও খোলা রিক্সায় যায় নাই, রিক্সারে ঘেরাও করে গেছে। নানির কথা শুনতাম, ওনার এক টুকরা বিশাল জমি, উনি যাইয়া একটা শুধু টিপসই দিয়ে আসলে ওনার হয়ে যায়, যায় নাই, জমি লাগতো না, পারতাম না অফিসে যাইতে। এই জন্য ওনার 7 ছেলে, 7টাই আলেম। একটা বাইতুল মোকাররমের, স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব মুফতি আব্দুল মুইজ,
যেই মা নিজের জমিনটা খালি রেজিস্ট্রি অফিসে গিয়া টিপসই দিলে হয়ে যায়, যাইতে পারতেন, যাওয়া জায়েজও ছিল, হারাম ছিল না, কিন্তু তার আত্মমর্যাদার সম্মানে লাজুকতা দেয় নাই, জান নাই। আল্লাহ তারে পুরস্কার দিয়েছে 60টা ছেলে, 60টাই জগৎ বিখ্যাত আলেম। আখিরাতের ব্যবসা বিল ইয়াকিন, নিশ্চিতভাবে লাভজনক ব্যবসা, কোনো সন্দেহ নেই। মায়েরা পর্দা করবে, সন্তান তার অস্তিত্বে সন্তানের জন্ম হয়, আল্লাহ সন্তান দেন তার গর্ভে, ডেলি ডাক্তারের কাছে দৌড়ায়। আগের যুগে আমি শুনতাম আমার লক্ষ্মীপুর জেলায় মেয়ে লোকে ঝগড়া লাগলে একটা আরেকটারে বদদোয়া দিত, তোরে ডাক্তারে ঘাটুক, যারে কইতো তোরে ডাক্তারে ঘাটুক, সে শরমে লজ্জায় চেহারা দেখাইতে না, আমরা এত বড় গালি দিল। আর এখন ডাক্তারে ঘাটার জন্য যাই বসি থাকে, কামনা করে ডাক্তার সাহেব ঘাটুক। কয় যে আপনার জন্য একজন মহিলা ডাক্তার দিয়ে এমআর করাবে। কয় না না, পুরুষ ডাক্তার। খবিশের ঘরের খবিশ সিজার করে অপারেশন থিয়েটারে, ফুল বডি উলঙ্গ, এক ছিলটা কাপড়ও রাখে না। 8-10টা পুরুষ লোক ওই অবস্থায় তারে দেখে। আমি তো 11 সন্তানের বাবা, কই আমার তো একদিন ডাক্তারের ক্লিনিকেও যাই নাই, ক্লিনিকও আল্লাহ যাইতে দেন নাই, আল্লাহ দেন নাই। কারণ আল্লাহ কাছে চেয়েছি না, ওই জীবন চাই না। বাচ্চার মাও চেয়েছে, আমিও চাই নাই। সন্তান জন্মের 2 দিন পরে প্রতিবেশীরা জানছে যে কাজী হুজুরের ঘরে কে কাঁদে, পরে যায় দেখে যে সন্তান আসে 2 দিন আগে। আমি তো এই যুগের কথা বলছি, আমি তো এই যুগের মানুষ। এই যুগে যে আল্লাহ কিভাবে স্ত্রীটা কথা কথা ডাক্তার কাছে পাঠাই দিলেন, আখিরাতে বিচার হবে না। আল্লাহর প্রতি ইমানটা তাহলে কি জন্য? এত ওষুধ লাগলে ইমানের কাজ কি? তো শতকরা 60% রোগ তোর ইমানের বলে ভালো হয়ে যাওয়ার কথা। তোর ইমানের জজবায়, ইমানের শক্তিতেই তো সন্তান আল্লাহ তোর ঘরে জন্ম দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা। একটা কুকুরি, একটা কুত্তি 60টা বাচ্চা দেয়, কোনদিন তার সিজার লাগে না, তোর লাগলো কেন? তুই কুত্তির চেয়ে আরো অধম। সারা বিশ্বের লক্ষ লক্ষ কুকুরি 5টা করে সন্তান জন্ম দেয়, কোনদিন সিজার লাগে না। মানুষের কেন লাগবে? এই মানুষ খারাপ না হলে, নষ্টভ্রষ্ট না হলে গরুর বাচ্চা হয় না, বন জঙ্গলে শিয়ালের হয় না, বাঘ ভাল্লুকের হয় না। আল্লাহর হাজারো মাখলুকাতের সবার তো সন্তান মায়েরাই জন্ম দেয়, কোথায় এত সিজার লাগে? একটা ট্যাবলেটও তো লাগে না, তোর লাগবে কেন? চরিত্রের দোষ। কিসের দোষ? নষ্ট চরিত্র। যেটা চাইবা, যে পথে যাইতে চাইবা, আল্লাহ সেই পথে তোমার নিয়ে যাবে। নারীরা, তোমার আত্মমর্যাদা তোমার ঘরে, সারা দুনিয়ার রিজিক তোমার ঘরে পৌঁছাই দেবে। মরিয়ম ঘরে ছিল, রিজিক আল্লাহ পৌঁছাই দিছে। মরিয়মের পুরুষ কেউ ছিল না। আন্না ইয়া মরিয়ম আন্না লাকি হাযা, ওরে মরিয়ম এই রিজিক কই পালি তুই? এই বেমৌসুমে এই ফল, এই আঙ্গুর, নাশপাতি, বেদানা কোত্থেকে আস? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সে উত্তর দিল এটা আমার আল্লাহর পক্ষ থেকে। একটা ঘর বানিয়ে দিও, যে এই গানটা শুনলেন আমার বক্তব্যের আগে, এটা তো ফেরাউনের স্ত্রী আসিয়ার দোয়ার বাংলা রূপ, ঠিক না? ফেরাউনের স্ত্রী আসিয়া এমন একটা দোয়া করেছিলেন যে দোয়াটা কবুল হয়ে আজ আমরা এটাকে বাংলায় গান বানাই, আমরা বলি। MA পাস, ডক্টরেট ডিগ্রি নিয়ে 45-50 বছর পার হয়ে গেছে, স্বামী নেই, পত্রিকায় অ্যাড দেয় একটা পুরুষ দাও। গন্ডমূর্খ হইলেও অসুবিধা নেই। ঢাকায় বাড়িও আছে 2-3টা, নাই। ওইদিকে আল্লাহর কোরআনের লাইনে মাদ্রাসা কতগুলি করি আমরা, ক্লাস 9-10-এ যেতে যেতে মেয়ে নাই, সব আল্লাহ মর্যাদার আসনে আসীন করে দিছে।
সারা বাংলার মাদ্রাসার প্রিন্সিপাল অভিযোগ করে, হুজুর বানাত গার্লস মাদ্রাসায় পড়াই কি করতাম, 9 থেকেই নাই। 9-এ ছিল 100টা, 10-এ যাইতে 10টা আছে, আলিমে গেলে 2টা। কি হয়েছে? সব বিয়ে হয়ে গেছে। মর্যাদা দেখেন। আর ওইদিকে স্কুল কলেজে পড়তে 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 এখন বুড়ির দাদি হয়ে গেছে, এখনো স্বামীর দেখা নাই। পরে পত্রিকায় অ্যাড দেয়, অ্যাড দিতে 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 পরে কাঁদে। আমার কাছে, আমাদের কাছে ফোন অনেকেই করে, দোয়া চায়, হুজুর আরে তুমি তো কাবার পথ ধরে নেই, ধরছো তো ওয়াশিংটনের পথ। तरसम नरसी बकाबाए आराबी की राह के तुमी रवि बतुर्किस्तानस्त। কয়ে ওরে বেদুইন, তুই যে পথ ধরেছিস আমার তো বিশ্বাস হয় না যে এই পথে কাবাতে পৌঁছতে পারবি কোনোদিন। তুই যে রাস্তায় চলতেছ এটা তো তুর্কিস্তানে না গেছে, এটা তো কাবা শরীফ যায় নাই। পশ্চিমা উন্নত ইউরোপ আমেরিকার কোটি 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 নারীরা এই বেহায়াপনা, বেলাল্লাপনা, এই অসভ্যতা, ঘরের বাইরের জীবন, রাস্তার মাটি কাটা, ইট পাথর বহন, অফিসে আদালতে কর্মচারী হওয়া, কর্মকর্তা হওয়া, সব গুলি করে সেরে এখন বলতেছে শান্তি তো পাইলাম না, এখন ঘর চাই, অফিস চাই না, এখন ঘর চাই, ডিগ্রি চাই না, একটা সন্তান চাই। এখন সমানে সব মুসলমান হইতে আছে। এমন জোয়ার পশ্চিমা বিশ্বে মহিলা ইসলাম কবুল। 1 লাখ লোক যদি মুসলমান হয় 75,000 পাওয়া যায় মহিলা। প্রেসিডেন্ট বুশের মেয়েও মুসলমান, টনি ব্লেয়ারের শালি মুসলমান, ব্রিটেনের প্রধান বিচারপতি মহিলা মুসলমান। এবং হিসাব নিকাশ পরিসংখ্যান যেটা দিচ্ছে ওরাই অস্থির। মেয়ে লোক তো রাখতে পারতাম না, মেয়ে লোক তো সব মুসলমানের দিকে চলে যেতেছে, কারণ ওরা বুঝছে ঘোলা জীবনের সেই ঘোলা পানি খাইতে খাইতে জীবন যখন মরণাপন্ন, তখন ওরা বুঝে ওরা আসতেছে আমাদের ইসলামের দিকে, আর আমাদের গুলি চলে যেতেছে ওদের বেঈমানির দিকে। পুরান পাগল হেদায়েত হয়ে গেছে, এখন নতুন পাগলরা পাগলামি শুরু করছে। ভালো হয়ে যান। ইন্নাল্লাহা হারামাল জান্নাতা আলাদ দায়ুস। যে বাবার মেয়ে সালোয়ার কামিজ পরে রাস্তায় বের হয় সে বাবা দায়ুস। সে বাবা কি? স্কুলে যাক আর কলেজে যাক আর অফিসে যাক আর আদালতে যাক, সালোয়ার কামিজ একখান পরে চলে গেছে, মাথা খোলা, ড্রেসের উপরে পর্দা লাগায় নাই, ড্রেসের উপরে বোরকা লাগায় নাই, ড্রেসের উপরে জেলবাব লাগায় নাই, যে বাবার মেয়েটা, এই বাবাটা কি? দায়ুস। কোটি কোটি মেয়ে শার্ট প্যান্ট পরা, সালোয়ার কামিজ পরা, বোরকাহীনা রাস্তায় পাওয়া যায়। এগুলি কি বাপ ছাড়া হয়েছে নি? এই কোটি কোটি মেয়ে যে এই অবস্থা চলতেছে, বাপের ঘর থেকে না? এই মেয়েগুলি হলো কাসিয়াত, আরিয়াত, জাহান্নামী, আর এদের বাবাগুলি হলো দায়ুস, স্বামীগুলি দায়ুস, বড় ভাইগুলি দায়ুস, চাচা জ্যাঠাগুলি দায়ুস। দায়ুসের জন্য জান্নাত হারাম, কাসিয়াত আরিয়াতের জন্য জান্নাত হারাম। জান্নাত এখানে খোঁজো। ওরে মুসলমান, আজকের জান্নাত এই বোরকার মধ্যে খুঁজে বের করো, জিলবাবের মধ্যে জান্নাত খুঁজে বের করো, স্কার্ফের মধ্যে জান্নাত খুঁজে বের করো। শুধু নামাজ পড়ে এই যুগে জান্নাত পাইবে না। মেয়ে কি আল্লাহ আমাদেরকে দেন নাই? আমাদের তো মেয়ে আছে। পর্দা মতো চালাইলে কি সমস্যা? বোরকা লাগাইলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, বরং আরো ভালো। আল্লাহ ইহুদি মেয়ে, খ্রিস্টান মেয়ে, হিন্দু মেয়ে, বৌদ্ধদের মেয়ে কোটি কোটি সংখ্যায় বোরকা লাগাইয়া বোরকার মহিমা সারা বিশ্বে কায়েম করে ছাড়বেন ইনশাআল্লাহ।
তোমরা মুসলমান মেয়েরা যদি বোরকা ছেড়ে দাও, আল্লাহ বেঈমান মেয়েদেরকে মুসলমান বানাইয়া বোরকা লাগাইয়া বোরকার জয় জয়কার আল্লাহ করাই দিবেন এই পৃথিবীতে, সেদিন দূরে নয় ইনশাআল্লাহ। কোরআনের আয়াত যে আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জেলবাব দিয়ে ঢেকে নিক। কার বিধান? আল্লাহর বিধান। এটা কোনো রাজনীতি না, এটা ধর্ম। রাজনীতি না, এটা ধর্ম। এটা মৌলবাদ না, এটা মনুষ্যত্ব, এটা মায়ের শালীনতা, এটা মায়ের পবিত্রতা, কোলের পবিত্রতা, সন্তানের পবিত্রতা, এটা সন্তানের জীবন। বেহায়া মায়ের সন্তান হাবাগোবা হয়, বেহায়া মায়ের সন্তান অটিস্টিক হয়, বেহায়া মায়ের সন্তান প্রতিভাহীন হয়, বেহায়া মায়ের সন্তান অ্যাবনর্মাল হয়, বেহায়া মায়ের সন্তান প্রতিবন্ধী হয়। যেই যুগে মায়েরা বেহায়া ছিল না, সারা বাংলা জুড়ে কোটি কোটি সন্তানের মধ্যে দুই একটাও পাইছিলাম না অ্যাবনর্মাল, প্রতিবন্ধী কি জিনিস শব্দগুলিও শুনি নেই। মানুষের মায়েদের পুরুষদের ব্রেইনে কতগুলো সেল আছে, হায়ার সেল, লজ্জার সেল, লজ্জার কোষ। এই কোষগুলি যদি মারা যায় তখন ওই মেয়ে বেহায়া হয়। যার কোষ মরে গেছে ব্রেইনে, লজ্জার কোষ, সে সন্তান জন্ম দিলে মরা সন্তান, আধ মরা। কথা ফুটতে 10 বছর চলে গেছে, 7 বছর লাগছে আব্বা কইতে, 10 বছর বয়সে আসে আব্বাও আর মুখ দিয়ে আসে না। এখন সিঙ্গাপুর নেয়, মাদ্রাজ নেয়, জার্মান নেয়, কি করবে? প্রিয় ভাইয়েরা, দ্বীনের উপরে কিন করুন। আল্লাহর কসম, দ্বীন হলো রূহ, দ্বীন হলো প্রাণ, দ্বীন হলো জান। যার ভিতরে দ্বীন নাই সে মরা লাশ, ডেড বডি, মুর্দা। যে পরিবারের দ্বীন নেই, পরিবার পুরোটাই লাশের ঘর। এটা কিসের লাশ কাটার ঘরের মর্গ? এটা আসল মর্গ, এটাই মর্গ, আসল মর্গ। যেখানে বাবার মধ্যে দ্বীন নেই, মায়ের মধ্যে দ্বীন নেই, সন্তানের মধ্যে দ্বীন নেই, এটাই হলো আসল লাশের ঘর। সবগুলি লাশ। আমওয়াতুন গায়রু আহইয়া, এগুলি মরা, একটাও জিন্দা না। অতএব আদ-দীন রূহুন ওয়াদ দুনিয়া জাসাদুন, দুনিয়া হলো বডি, দ্বীন হলো তার রূহ। আপনারা দয়া করে পরিবারগুলির দ্বীনদার বানান। আল্লাহর সবচেয়ে বড় পলিসি হলো ঘর পবিত্র রাখা। শয়তানের সবচেয়ে বড় পলিসি হলো ঘর অপবিত্র করো। শোনেন নাই হাদিসটা? শোনেন নাই? ইবলিস আরো তার সিংহাসন বসায় পানির উপরে, তারপরে তার দলবল চতুর্দিকে পাঠায়। একজন এসে কয় ফালতু কাজা ওয়া কাজা, আমি অমুকের এই এই মহাপাপ করাই আনছি। শয়তান কয় মা সনাতা সাইয়ান লাম তাসনা সাইয়ান, তুই কিচ্ছু করিস নি। অমুকে কয় আমি তো এই সর্বনাশ করে দিয়েছি। শয়তান বলে, ইবলিস বলে কিচ্ছু করিস নি। একটা আসি কয় মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, এমন ঝগড়া, এমন পরিবেশ ঘরে তৈরি করে দিয়েছি, স্বামী স্ত্রী তালাক দেওয়া হয়েছে। শয়তান তারে আলিঙ্গন করে, ফায়ুআনিকুহু, মুআনাকা করে, যে কাজের কাজ একখান তুই করছ। কারণ ঘর শেষ, মানব জাতি শেষ। আজকে ঘরগুলি শেষ হয়ে গেল। আজকে ঘরের ভিতরে হারামজাদা, ঘরের ভিতরে লম্পট, ঘরের ভিতরে বদমাশ, ঘরের ভিতরে জিনাখোর, মদখোর, গুন্ডা, পান্ডা, সব ঘরে ঢুকেছে মুসলমান। প্রত্যেকটা ঘরে হাজার হাজার গুন্ডা পান্ডা। স্যাটেলাইটের মাধ্যমে, টিভির মধ্যে তোমার ঘরে হাজার হাজার গুন্ডা ঢুকছে, তোমার মেয়ে লোক ঠিক থাকবো কেমনে? ইসলাম যদি এইটা বলে মান নাযারা ফাকাদ দাখালা, কেউ যদি কারো ঘরের ভিতরে দরজা দিয়ে তাকাইলো, সালাম আল ইস্তিজান, অনুমতির সালাম ছাড়া ঘরের দিকে তাকাইছে, ফাকাদ দাখালা, সে ঘরে ঢুকে গেছে। এখানে কারো ঘরের দিকে তাকানো হারাম। তাকাইছো মানে তুমি ঢুকে পড়ছো, মহাপাপ করছো। তাহলে নজর দিলে যদি ঘরে ঢুকা হয়, তোমার ঘরে যে গুন্ডাগুলি নাচতেছে,
তোমার টিভির মধ্যে যদি দৃষ্টি দিলে ঢুকা হয়, তাহলে এখানে যে হাজির করাই ফেলাইছো, নাচতেছে, দেখা যাইতেছে, এগুলির অর্ধ উলঙ্গ বডি, এগুলি কি করতেছে সব শুনতেছে। বদমাশগুলি ঘরে ঢুকছে না? ঢুকছে না ঘরে? আগের যুগে ঢুকতো, দরজা ভেঙে ঢুকতো, জানালা কেটে ঢুকতো, বেড়া কেটে ঢুকতো। এখন দরজাও ভাঙা লাগে না, বেড়াও কাটা লাগে না, জানালাও কাটা লাগে না। এখন তো তুমি ঢুকার প্রযুক্তিগত এমন এক গেট বানাই দিছো, দুনিয়ার সমস্ত বদমাইশ তোমার ঘরে। আর তুমি আশা করো তোমার ঘরখানে একটা জান্নাতের টুকরো হইব? ও মুসলমান, ঘরের মধ্যে বদমাইশ ঢুকাইছো, এগুলির একটা কথায় তোমার মেয়ের চরিত্র নাই, শেষ। ইউমসাকু কওমুন মিন আখিরি হাযিহিল উম্মাহ কিরাদাতান ওয়া খানাজির। ইমাম ইবনে আবি দুনিয়া হাদিস বর্ণনা করেছেন, এই জাতির শেষাংশের বিশাল এক দলকে বানর আর শূকর বানিয়ে দেওয়া হবে। ক্বালু আলাইসু ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, কেন মানুষ শূকর বানানো হবে? ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয় না? নবীজি বলেন, বালা, অবশ্যই সাক্ষ্য দেয়, সব কালেমাওয়ালা। ওয়াইসাল্লুন ওয়ায়াহুজ্জুন ওয়ায়াসুমুন, কালেমা তো পড়ে, নামাজিও, রোজাদারও, হাজী সাহেব এরা। হাজী সাহেব বানর হয়ে গেছে, হাজী সাহেব শূকর হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে বানর আর শূকরের। অথচ হাজী সাহেব, অথচ নামাজি, অথচ রোজাদার। সাহাবীরা প্রশ্ন করলেন, এই যদি হয় নামাজি, হাজী, রোজাদারের অবস্থা, তারা বানর শূকর হবে, কি অপরাধে ইয়া রাসূলুল্লাহ? কিলা ফামা বালুহুম, কেন, কি অপরাধটা তাদের? নবীজি বললেন, ইত্তাখাযুল কাইনাতি ওয়াল মাআজিফ, ঘরের মধ্যে ঢুকাই থইছে কায়নাত, গায়িকা নায়িকা, গায়ক নায়ক, ওয়াল মাআজিফ, সারাদিন ট্যাটু বেবো, দোতারা সেতারা। এই হলো নামাজিদের বানর শূকর হওয়ার কাহিনী। উপরে নামাজি হইলে কি হবে? তার চরিত্র হলো বানরের, চরিত্র হলো শূকরের। অতএব বানর আর শূকরের চরিত্রের নামাজি রাখার কোনো দরকার নাই। কিয়ামতের আগে এরকম দেখা যাবে যে বিশাল মজমা হচ্ছে, হয়তো 1 লক্ষ মানুষ ঢুকছে রাত্রে, সকালবেলা দেখা যাবে কতগুলি বানর আর শূকর বেরিয়ে যাচ্ছে, মানুষ একটাও নেই। বনি ইসরাইলের ইহুদিদেরকে যেমন আল্লাহ তাআলা কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোরা নিকৃষ্ট বানরে পরিণত হও, এই উম্মতের মধ্যেও সেটা ঘটবে। ইয়াকিন করুন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার কিয়ামতের দিন নিকৃষ্ট জানোয়ারে পরিণত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ বাবারে মাফ করো। যখন দেখবে বাবা জানোয়ার হয়ে গেছে, সারা গায়ে পায়খানা জানোয়ার, তাবাররা মিনহু। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবা চাই না, বাবা থেকে মুখ ফিরাইয়া তিনি আর দোয়া করবেন না। এরকম ভয়াবহ পরিণতি। আল্লাহর কোরআন, নবীর হাদিস শুনলে 2 চোখে দেখা জিনিসের চেয়েও আরো বেশি কঠিন বিশ্বাস করা ফরজ, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, এই জন্য বর্তমান এই যুগ ভয়াবহ যুগ। আমি যেগুলি বলছি এগুলি একটাও আমার কথা না। আমি বললে কি না বললে কি, রেজাল্ট যেটা হওয়ার সেটা হবে কি না? আমি বললেও হবে, না বললেও রেজাল্ট এটাই হবে। আজকে মা বাবা দায়ুস হওয়ার কারণে সন্তানরা আর মা বাবাকে চিনে না। বৃদ্ধাশ্রম বানাইছে, কি বানাইছে? বৃদ্ধাশ্রম বানাইয়া বুড়া বুড়ির খোয়া, ছাগলের খোয়া বানাইতো। সারা জীবন শুনছি গরুর খোয়া, ছাগলের খোয়া। গরু ছাগলে অন্যায় করছে, খোয়ায় থইছে, তুই কি না? এখন মানুষ হয়ে গেছে সে গরু ছাগলের জায়গায়, এখন মানুষের খোয়া বানায় বৃদ্ধাশ্রম। কারণ সন্তান হয়েছে জানোয়ার, এই জানোয়ারে মা বাবা চিনব?
এই জানোয়ার কাছে মা বাবা, ফাদার মাদার ঝামেলা, ফাদার মাদার ঝামেলা, প্রবলেম ইংরেজিতে কয়। অতএব এই কিছুদিন আগে শুনলাম মাকে, আমেরিকান প্রবাসী সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। মা কত কাকুতি মিনতি করতেছে, বাবারে তুই একবেলা খাওয়াইস, তবু আমার ওখানে দিস না, তোর কাছে রাখ। শুনে নাই, শুনে নাই? উকুকুল ওয়ালিদাইনের যুগ, মা বাবাকে লাথি মারার যুগ এটা, মা বাবাকে ঘর থেকে ঘর ছাড়া করার যুগ। হাদিসের ভাষা উকুকুল ওয়ালিদাইন। কিয়ামতের আগে দেখবা বন্ধুদেরকে নিয়ে 5 স্টার হোটেলে খাবে, আর মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে বুখানাঙ্গা রাখি দিবে। এটা সেই যুগ, সেই যুগ এসে গেছে এখন সামনে। উকুকুল ওয়ালিদাইন, মা বাবার কোনো দাম আর থাকবে না। জাপান সরকার সিদ্ধান্ত নিছে টোকিও শহরে 6 মিলিয়ন বুড়ে বুড়ি আছে, মা বাবা আছে, এগুলিরে ট্রাকে করে সবগুলি নিয়ে একখানে ফেলাই দিয়ে গ্রামে বোঝা। আপনারা সেটা হইতে চান? হ্যাঁ, যদি না চান ইয়াকিন করবেন, আমি যদি সন্তানের ভিতরে, সন্তানের অন্তরে আল্লাহকে ছিনাই দেই, আল্লাহ সন্তানের অন্তরে আমারে ছিনাই দিব। আল্লাহ কোনদিন এই সন্তান আমারে ফেলবে না। এই সন্তান শিশুকালে আমি যেমন তারে লালন করেছি, সে আমারে পালবে ওরকম, যদি আমি তারে আল্লাহ পরিচয় দিয়ে দেই। সূরা লোকমানে তো এটাই, লোকমান যখন আল্লাহর পরিচয় দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 13 নম্বর আয়াতে লোকমান তার পুত্রের কাছে আল্লাহর পরিচয় দিয়ে বলছেন, এই আল্লাহর সাথে কোনো শরীক করা যায় না, আল্লাহই তোমার সব, দুনিয়ার সব বস্তু মাইনাস আল্লাহকে নিয়ে থাকবা, আল্লাহর সাথে কোনো কিছুর কোনো পার্টনারশিপ নেই, অংশীদারিত্ব নাই, আল্লাহর সাথে কাউকে আসতে দিবা না, সব বাদ। আল্লাহর কথা যেখানে, সবার কথা সেখানে বাদ, ঠিক নয় কি? 13 নম্বর আয়াতে যখন লোকমান, পিতা লোকমান পুত্রের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরছে, 14 নম্বরের পরের আয়াতে আল্লাহ পুত্রকে পিতার ব্যাপারে ওয়াজ করতেছে। আল্লাহু আকবার। পিতা করলো কি, পুত্রের কাছে আল্লাহরে চিনাই দিল, আল্লাহ পুত্রের কাছে পিতাকে চিনাই দিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, 14 নম্বর আয়াত। 13 নম্বরে পিতায় পুত্রের কাছে আল্লাহর পরিচয় দিয়েছে, 14 নম্বর আয়াতে আল্লাহ পুত্রের কাছে পিতার পরিচয় তুলে দিয়েছে। আজকে কেন সন্তান খুনি হয়? মাকেও খুন করে, বাবারও খুন করে, দোষ কি মা বাবা করে নাই? করছে। সকাল হইতে কার্টুন ছবি, কোরআন নিয়ে বসাবে, কার্টুন ছবি বসাই দিছে। কিছুক্ষণ পরে গানের মাস্টার আইছে, 3000 টাকা দিয়ে গানের মাস্টার রাখছে, 30 টাকা দিয়ে কোরআনের শিক্ষক রাখতে পারে নাই। এগুলি তোমার করে বাঁশ দিয়া পিটাইয়া ওই বুড়ার খড়ায় নিয়ে থইব। এই সন্তানগুলি আইতেছে। দাফনও করতো না, এখন তো দাফন নসিব আসে, কদিন পরে দাফনও করতো না। দাফন কোম্পানি আইব বাংলাদেশে, বুড়া দাফন কোম্পানির ওখানে অ্যাকাউন্ট খোলো, মরলে কে দাফন করবো? যে পোলা বানাইছে ওইটা তো এখনই কয় ফাদার মাদার প্রবলেম, ঝামেলা। ইমান যদি থাকে, তোমার সন্তান যদি আল্লাহকে চেনে, তারপর তোমারও চিনবো। আল্লাহর যদি সন্তানে না চেনে, আল্লাহকেই চিনে না, যে আল্লাহ তার জীবনের সমস্ত খুশির, আনন্দের, নেয়ামতের সরবরাহকারী, এত বড় আল্লাহকে চিনে নাই, তুমি বাবা কোন ছাতার মাথা? ঠিক না? বাবার মনে যদি ইয়াকিন থাকে, ফোলাটারে একটু মাদ্রাসায় পড়াইলে গিয়া এটা মানুষ হইব, নিশ্চিত আমি এর ফল পাবো, কোনো সন্দেহ নাই। আমার বাবা তো আমরা ছোট্টকালে নিয়ে গেছিল, বুঝ জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে নিজের সাথে, যে বয়সে খেলাধুলার মাঠে, সে আমার নিয়ে গেছে।
বাবা একিন করছিল বলা এটারে বানাইলে আমার কাজে লাগবো, কাজে লাগছে না? বাবার কাজে লাগছে কিনা? এই যে উপদেশগুলি কথাগুলি কোরআন সুন্নাহর বলি, আমি সওয়াব না পাইলেও আমার বাবা পাইয়ে যাবো, বাবারটা মিস নেই। আমার নিয়তে গন্ডগোল থাকলে আমি সওয়াব পাইতাম না, কিন্তু আমার বাবারটা ওইটা মিস নেই, উনি পাবে, কারণ ওনার নিয়ত খাঁটি ছিল, বলতো। অতএব দ্বীনের ব্যাপারে দ্বীনের জিনিসগুলি হেলা খেলা করবেন না, অবহেলা না। যে আয়াত শুনবেন মনে করবেন এটা চোখের দেখার চেয়েও আরো বেশি বাস্তব, আরো একই, আরো নিশ্চিত এটা হবেই, এটা ঘটবেই, কোনো সন্দেহ নাই। ও ভাইয়েরা, আল্লাহ নবী যে বলে গেছেন কিয়ামতের আগে জিনা ব্যভিচারে দেশ ডুবে যাবে, কথাটা একইভাবে সত্য হয়েছে না হয় নাই? হয়েছে কিনা? গান বাজনা ঘরে ঘরে বাজবে, প্রচুর পরিমাণে গান বাজনা শুরু হবে, সত্য হয়েছে নি এই হাদিসটা? নাকি হয় নাই? শুধু খুন আর খুন আর খুন, আল কাতলু আল কাতলু, চতুর্দিকে খালি খুন খুন খারাপি। ওই ইরাকে, ওই মিয়ানমারে, ওই ফিলিস্তিনে, আফগানিস্তানে, ওই লিবিয়ায়, ওই সিরিয়ায় কোটি কোটি মানুষকে শুধু খুন। সত্য হয়েছে কিনা? নাকি হয় নাই? ও ভাইয়েরা, শত শত ভবিষ্যৎবাণী প্রত্যেকটা বলে গেছে। এগুলি যদি এত সত্য হয়, তাহলে মরার পরে যেগুলি বলা আছে কোরআন কিতাবে সত্য হবে কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভালো হলে ভালো ফল পাবে নাই, মন্দ হলে মন্দ ফল আসবেই, কেউ রক্ষা করতে পারবে না। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, ভালো পেলে আল্লাহর প্রশংসা করো যে আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। ওই যে মক্কার মুজদালিফা পাহাড়ের উপরে হাজী সাহেব বাংলাদেশি মারা গেছে, 2.5 মাস পরে খোঁজ হয়েছে হাজী সাহেব একজন মরে পড়ে আছে মুজদালিফা পাহাড়ের উপরে। 2.5 মাস অক্ষত, কিচ্ছু হয়নি, লাশ পচে নেই, পিঁপড়ে কাটে নাই, এটা পাখিও ঠোকরায় নাই, শিয়ালেও খায় নাই। কে হেফাজত করছে? আমি যেবার 2004 সালে হজে গিয়েছিলাম, আমার সামনে নারায়ণগঞ্জের এক হাফেজ হার্ট অ্যাটাক করে আরাফার ময়দানে মারা গেল। আরাফাতের ময়দানে এই মাত্র তাজা দেখতেছি, এহরাম পরা অবস্থায় শুয়ে আছে। সৌদি আরবের এক পুলিশ অফিসার ওই লাশটা দেখে কি আফসোস, কয় ভাইরে যদি এই মরণটা আমারে দিতে আল্লাহ। কয় দেখো চেহারাটা হাসতেছে, সে হাফেজে কোরআন, এহরাম পরা হাজি, চেহারা হাসতেছে, যেন মনে হয় যেন জিন্দা। সৌদি পুলিশ বলতেছে আরে এই মরণটা যদি আল্লাহ আমারে দিত, আজকে যদি এই মরণটা আমি মরতে পারতাম। ভালোর ফল কখনো মিস নেই। আর সারা জীবন শিরিক কুফুরি বেদাতি পাপাচার করে গেছে, মরা পরে চেহারা যেন শুকুরের চেহারা, দেখতে মন চায় না, হয় কি না এরকম? প্রিয় ভাইরা, একিন করুন। একিন না আসলে মানুষ কোনো কাজে যায় না। নামাজে কি হইবে না হবে একিন নেই, যেন আজান দিছে ঘুমাই রয়েছে, আজান দিছে ঘুমাই রয়েছে। 9টা বাজে চাকরিতে গেলে বেতন পাওয়া যাবে, একিন আছে, এই জন্য ওখানে হাজির। কিন্তু ফজরের ব্যাপারে কি হয় নাই? একিন হয় নাই। ফজরের টাইমে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী সব রাস্তায়, মুখও ধোয় নেই। যদি ফজরের উপরে একিন থাকতো, আগে আল্লাহর সিজদা করতো, বুঝেন নাই? ও একিন করছে গার্মেন্টসে খাওয়ায়, আল্লাহ কই খাওয়ায়? ও গার্মেন্টস দেখছে, আল্লাহকে দেখে নেই। দুনিয়ার সমস্ত রিজিকের ভান্ডার যে ওইখান থেকে নাজিল হয়, দুনিয়ার উসিলাগুলি পাইপ লাইন, কারখানাগুলি পাইপ লাইন, ওই পাইপ দিয়ে রিজিকটা আসতেছে। উৎস কই? আকাশে। কোথায়? আকাশে। ও তো উৎস দেখে নাই, পাইপের মুখ দেখছে, ওখান দিয়ে পড়তেছে, ওইটারে পূজা করতেছে। প্রিয় ভাইরা, ইমানের দুর্বলতার কারণে, ইকিনহীনতার কারণে দিনের কোনো ভ্যালু এখন আর নাই।
ইয়াকিন যদি থাকতো, একটা বাচ্চাও কেউ কোন মুসলমান তার একটা বাচ্চাকে স্কুলে পড়াইতো না, প্রত্যেকটা বাচ্চাকে আগে মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়াইতো, এরপরে স্কুল কলেজ। মালয়েশিয়া গিয়ে দেখেন প্রত্যেকটা বাচ্চা ক্লাস 10 পর্যন্ত কোরআন হাদিসের বিশেষজ্ঞ হয়ে ওঠে। ক্লাস 10-এর পরে এবার যেদিকে যাও যাও, ক্লাস 10 পর্যন্ত বাধ্যতামূলক কোরআন হাদিস শিক্ষা। ক্লাস 10 পাস করে ওরা খতিব হয়, মসজিদের খুতবা দেয় কি সুন্দর। আর বাংলাদেশে ক্লাস 10 না ডক্টরের ডিগ্রি করে সূরা ফাতিহার এক লাইন তা শুদ্ধ হয় না, বরং ফাতিহার দুশ্মন হইয়া বাইরে। কথা আর বেশি বাড়াবো না, আপনাদের যদি দু একটা প্রশ্ন থাকে দিতে পারেন। আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল দুনিয়ার বিষয়গুলি যেভাবে বিশ্বাস করি, দ্বীনের বিষয়গুলি এর চেয়ে শতগুণ বেশি বিশ্বাস, ইয়াকিন করতে হবে যে এটা ঘটবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আল্লাহ রাসূল কখনো কোনো অবাস্তব কথা বলেন না, কখনো বলেন না। কোরআনে যে আল্লাহ বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, ঘোড়া গাধা কচ্ছপের কথা বলার পরে আল্লাহ বলেছেন ভবিষ্যতে এমন যানবাহন তৈরি করবেন যেটা ও মুহাম্মদ আপনার যুগের মানুষেরা আপনারা জানেন না। এই আয়াতটা সত্য হয়েছে কিনা? যানবাহন এমন তৈরি হবে যেটা আগে ছিল না। বাস আল্লাহ দিছে না, প্রাইভেট কার দিছে না, জিপ বানাইছে না, বিমান দিছে না। হ্যাঁ, আগের যুগে সাহাবীরা কি এসব অত্যাধুনিক মার্সিডিজ কার, BMW, টয়োটা, টাটা কল্পনা করছিল কেউ? এই আয়াতটা সত্য হয়েছে না? প্রত্যেকটা আয়াতে এভাবে সত্য হবে। প্রিয় ভাইরা, আসুন দ্বীনের উপর নিশ্চিত বিশ্বাস স্থাপন করে আমরা দ্বীনদার হই। জীবনের সর্বক্ষেত্রে দ্বীন হলো আমাদের রূহ। যেই কাজে দ্বীনদারি নাই সেই কাজটা মৃত, লাশ, অন্তঃসার শূন্য, নিষ্ফল, কোনো লাভ নেই। আর যে কাজের মধ্যে দ্বীন আছে, ঈমান আছে, সেটা আমাদের কাজে দেবে, আমাদের জীবনে ফল বহন করে আনবে। প্রিয় ভাইরা, আর কি দ্বীনদার হওয়ার ইয়াকিন, ঈমান, ইয়াকিন নসিব করেন, যাতে করে আমরা পরকালের দিকে এগিয়ে যেতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের একটা প্রশ্ন পেলাম, জুমার খুতবা কি বিদেশি ভাষায় হবে নাকি দেশীয় ভাষায় হতে হবে? যে সকল ইমাম চাকুরি চলে যাওয়ার ভয়ে সহি পদ্ধতিতে খুতবা দেন না, তাদের ব্যাপারে বলুন। আসলে খুতবা দুইটাই, জুমার খুতবা সবচেয়ে উত্তম হলো জুমার খুতবায় আরবি প্রাথমিক যেই ভাষণ, কোরআনের আয়াত, নবীজির হাদিস আরবিতে বলার পরে বাংলা ভাষায় সেটা বুঝিয়ে দেবে। এটা আরব জাহানের স্কলার ওলামায়ে কেরাম, মুফতিরা তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের বাংলাদেশেও যারা বড় বড় স্কলার এই সিদ্ধান্তই দিয়েছেন। এখন ইমাম সাহেবরা আমাদের দেশে এখনো দুই খুতবা দুইটাই আরবিতে দেয়া হয়, আর বুঝিয়ে দেওয়ার জন্য আগে বাংলা বলা হয়। আগে বাংলা বলার কোনো দলিল তো নেই, খুতবা তিনটার মতো হয়ে যায়। এই জন্য খুতবা দুইটাই থাকুক, দুইটার ভেতরে বাংলায় বক্তব্য দিয়ে খুতবা বুঝিয়ে দেবেন। এটা আকরাব ইলা সুন্নাহ, সুন্নতের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি হলো এইটা। আর ওইটা সুন্নত থেকে অনেক দূরে, যে 1 ঘন্টা আপনি আগে বসে বসে বক্তৃতা করলেন, পরে আবার খুতবা দিলেন, এটা সুন্নত থেকে দূরে। সুন্নতের কাছে চলে আসুন। আর আরবি খুতবায় কিছু বাংলা বললে খুতবাটা বাংলা খুতবা হয়ে গেল না, খুতবাটা আরবিই থাকলো, কারণ আরবির পাওয়ার বেশি। আরবিতে আপনি আয়াত তেলাওয়াত করলেন, আপনি আরবিতে হাদিস শোনালেন, আপনি আরবিতে আল্লাহর প্রশংসাও করলেন। অতএব আরবির পয়েন্টগুলির শক্তি বেশি থাকার কারণে ওটা কিছু বাংলা থাকলেও খুতবাটা আরবি হয়েছে বলে এটা আমরা ধরে নেব, এটা আরবি খুতবা হয়েছে। বালাগাল উলা বিকামালিহি পড়া যাবে কি? এটা অনেকে পড়েন, একটা কবিতা। এটা আয়াতও নয়, হাদিসও নয়, দুরুদও নয়, কিছুই না। এটা শেখ সাদির একটা কবিতা। এটাকে কোনো রসম রেওয়াজ বানিয়ে প্রত্যেক মাহফিলে পড়া, যেটা পড়ার কারণে অনেকে ধারণা হয়েছে এটা বুঝি একটা দুরূদ শরীফ বা একটা কিছু। অতএব এটা আমরা পড়ি না, আমরা
পড়ি না, এমন পড়ার তো কোনো দরকার নেই। অতীতে কিছু সমস্যা ছিল এই জাতীয় কবিতাগুলির মধ্যে, সেই সমস্যাগুলি অতীতের পণ্ডিতরা বুঝতেন, এখনকার জনগণ এটা বুঝে না। এই জন্য আমি সেই বিষয়টা ঘাটতেও চাই না। খামাখাই একটা, যেটা সমাজে যে শিরিকটা নাই এটা জানাই দেওয়ারও কোনো দরকার নেই। এটা নাই, এটা বুঝেও না কেউ। বালাগালুল্লাহ কামাইলির মধ্যে একটা সমস্যা আছে, এটা আমরা পড়তাম ছোটোবেলায়, এখন এই জ্ঞানও নাই, এটা বলারও দরকার নেই। আর কেউ এটা মনে করে এটা পড়েও না, ভালো লাগে বিদায় একটু পড়ে। কিন্তু এটাকে প্রতিটি মাহফিলে এইভাবে রসম বানিয়ে বলা, এইটা উচিত না। কোনো জিনিসকেই মুসলমানদের কোনো এবাদত বন্দেগীর বক্তব্যের পাঠ বানাইতে দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। আর এগুলির পক্ষে কোনো দলিল নেই। অতএব এটাকে প্রত্যেক মাহফিলে বলা বা এটা বলার আসলে কোনো প্রয়োজন আছে? নাই, কোনো প্রয়োজন নাই। আপনি আয়াত পড়লেন, হাদিস পড়লেন, দুরূদ পাঠ করলেন, দোয়া করলেন, যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আপনাদের প্রশ্ন দুইটাই ছিল, দুইটার উত্তর দিলাম। এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।